الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. القارعة ما القارعة وما أدراك ما القارعة. يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش. فأما من ثقلت موازينه فهو في عيشة راضية. وأما من خفت موازينه فأمه هاوية. وما أدراك ما هي نار حامية. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন অত্যন্ত মেহেরবানি করে দয়া করে মায়া করে জুমার রাত ফজিলতপূর্ণ রাতে ইশারের নামাজ জামাতের সাথে আদায় করিয়েছেন। নামাজের পর
মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তাফসীরে আমাদেরকে বসার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য মাওলা পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, জুমার রাত অত্যন্ত ফজিলতপূর্ণ রাত। সপ্তাহের ভিতরে আমল করার জন্য সবচাইতে দামি একটি রাত, একটি রজনী। আমরা যেই ফরজ ইবাদত গুলো করি, এই ফরজ ইবাদত গুলোর পরে কিছু কিছু আমল এমন রয়েছে যে আমলের মাধ্যমে মানুষ আল্লাহর প্রিয় হয়ে যায়, একদম আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, বলা চলে আল্লাহর ওলি হয়ে যায়। এই নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। এই নামাজটা কখন পড়া হয়? এই গভীর রজনীতে পড়া হয়। গভীর রজনীতে নামাজের এত দাম কেন? এই রজনীটা আল্লাহ তাআলা দিয়েছেন বিশ্রাম করার জন্য, বিশ্রাম করার জন্য দিয়েছেন। তো এই রজনী থেকে যেই মানুষগুলো নিজেদের বিশ্রামের সময় থেকে বের করে এনে কিছু সময় আল্লাহর ইবাদতে লাগায়, তখন এই ইবাদতটা করার জন্য মানুষের কষ্ট বেশি হয় তুলনামূলক। এই জন্য আল্লাহর কাছে এটা পছন্দ হয়। তাহলে এই জুমার রাত আমাদের মাঝে যখনই আসে, তখনই আমরা যতটুকু সময় পাওয়া যায় আমরা এই দিনের রাস্তায় দিব, ইবাদতে দিব, বন্দেগীতে দিব। আল্লাহ তাআলা সকলকে গোটা জীবন যতবার আমরা জুমার রাত পাবো, প্রতিটি জুমার রাতে আমাদেরকে কোরআনের মজলিসে, তাহাজ্জুদের নামাজে সময় দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, আমরা সাপ্তাহিক তাফসীরে ধারাবাহিকভাবে চলে আসতেছি। এই সপ্তাহে আমাদের আলোচনার সূরা হলো কারিয়াহ, সূরা কারিয়াহ। এই সূরাটা কি সম্পর্কে, কি বিষয়ে? এই সূরাটার ভিতরে ঈমানের বড় একটি বিষয় রয়েছে। তা হলো ঈমান পরিপূর্ণ হতে হলে প্রাথমিক অবস্থায় 7টি বিষয়ের উপর ঈমান আনা জরুরি। তোর মধ্যে একটি রয়েছে ওয়াল ইয়াউমিল আখির, অর্থাৎ পরকাল, পরকাল, কিয়ামত, এই বিষয়ে। আর এই যে সূরাটা আল কারিয়াহ, এই সূরাটার বিষয়বস্তু হলো কিয়ামত। কিয়ামত যে সংঘটিত হবে, বিচার হিসাব নিকাশ যে হবে, এই বিষয়ে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ একটি সূরা নাযিল করেছেন। যে এই দুনিয়ার হায়াতটাকে আল্লাহ রাব্বুল আলামিন দৌলত হিসেবে দান করেছেন, কিভাবে পার করতে হবে সেই সংবিধান আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। সুতরাং কোন ব্যক্তি এর বিরোধিতা করে নিজের মন অনুযায়ী, নিজের চাহিদা অনুযায়ী, খাহেসাত অনুযায়ী জীবনযাপন পরিচালনা করবে, তার মৃত্যুর পরে সে বেঁচে যাবে, কিয়ামত হবে না, হিসাব নিকাশ হবে না, এর কোনো সুরত নেই। কোরআনের বিভিন্ন সূরার ভিতরে আল্লাহ তাআলা কিয়ামতের গুরুত্ব তুলে ধরেছেন, যে কোনোভাবেই মাপ পাওয়া যাবে না। একজন ব্যক্তি সে তার জীবনটাকে ইবাদতে কাটিয়ে দিয়েছে। যেই ব্যক্তি ইবাদতে জীবন কাটাবে, সে চাইলেই তার জীবনটাকে সজ্জিত করতে পারে না, চাইলেই মনের সকল চাহিদা পূরণ করতে পারে না। আরেকজন ব্যক্তি আল্লাহ তাআলার নাফরমানি করতেছে, তার ভিতরে ইবাদত নাই, তাকওয়া নাই, তার যা ইচ্ছা সে তাই করতেছে। তো এই দুই ব্যক্তির হিসাব নিকাশ হবে কিয়ামতের দিন। একজন ব্যক্তি চলে যাবে জাহান্নামে, একজন ব্যক্তি চলে যাবে জান্নাতে। এই যে হিসাব নিকাশটা হবে, এর কোনো সন্দেহ নাই। কোনো সন্দেহ যদি করে, তার ভিতরে ঈমান থাকবে না। তো এই যে সূরা কারিয়াহ, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা কিয়ামতের বিষয়গুলো তুলে ধরেছেন। আল্লাহু আকবার। এই সূরার প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল কারিয়াহ, একটি শব্দ, জাস্ট একটি শব্দ। এই শব্দটির অর্থ হলো করাঘাত করা। অর্থাৎ আল কারিয়াহ, ওই ভয়াবহ অবস্থা
যা অন্তরাত্মাকে কম্পিত করে দেয়। ওই ভয়াবহ অবস্থা যেটা অন্তরাত্মাকে কম্পিত করে দেয়। এই কিয়ামত শব্দটাকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা আল কারিআহ শব্দ উচ্চারণ করেছেন, যেটা খুবই ভয়াবহ, যেটার দ্বারা মানুষ চমকে যায়। আল হাক্কাহ, এই জাতীয় কিছু কিছু শব্দ আল্লাহ তাআলা কোরআনে ব্যবহার করেছেন, যেটা শুনলেই আচমকা মনে হয়। তো আল কারিআহ তাফসীর জালালাইনের ভিতরে লিখেছেন, আল কারিআহ অর্থাৎ কিয়ামত, আই আল কিয়ামাতুল্লাতী তাকরাউল কুলুবা বিআহওয়ালিহা। কিয়ামত অর্থাৎ কিয়ামতের বিভীষিকা দ্বারা অন্তর সমূহকে আঘাত করা। ওয়ামা আদরাকা মাল কারিআহ, আল কারিআতু মাল কারিআহ। এই যে আল কারিআহ কিয়ামত, পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন মাল কারিআহ, এই করাঘাত, এই কিয়ামত এটা কি? আল্লাহ তাআলাই জিজ্ঞেস করছেন। প্রথম আয়াতে বলেছেন আল কারিআহ অর্থাৎ কিয়ামত, মাল কারিআহ পরের আয়াতে বলছেন এই কিয়ামত কি? পরের আয়াতে ওয়ামা আদরাকা মাল কারিআহ, আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা আদরাকা আই আলামাকা, অর্থাৎ হে নবী আপনি কি জানেন, অর্থাৎ আপনার কি জানা আছে মাল কারিআহ অর্থাৎ করাঘাতকারী, করাঘাতকারী কি? এই মাল কারিআহ করাঘাতকারী বা এই কিয়ামত এটা কি? নবীকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন। এরপরে এই প্রশ্নগুলো করার পরে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই কিয়ামতের পরিচয় দিচ্ছেন।